সংবাদের শুরুতে দেখে নেব আজকের শিরোনাম। ডিভোর্স মামলা খারিজ হয়, অসন্তুষ্ট শোভন। রত্নার বিরুদ্ধে উচ্চতর আদালতে যাওয়ার ইঙ্গিত। হাওড়ার পর বালির দায়িত্বও এক ডাক্তারকে। নতুন প্রশাসক মুখ্যমন্ত্রীর পছন্দের লোক। বাংলায় ভোটার তালিকায় নিবি সংশোধনের জন্য আমরা প্রস্তুত, দিল্লিকে আজকালের মধ্যে। নবান্ন ছাড়পত্র দিল কি? শিপিং কর্পোরেশনের 3টি ফ্লোরে অফিস সরাতে চেয়ে ডিটি বাড়ি থেকে পালিয়ে আরপিএফ এর নজরে। গভীর রাতে বাঁকুড়ায় প্ল্যাটফর্ম থেকে উদ্ধার 6 শিশু। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। শুক্রবার আলিপুর আদালত শোভন চট্টোপাধ্যায় এবং রত্না চট্টোপাধ্যায়ের ডিভোর্স মামলা খারিজ করে দিয়েছে। রত্না স্বাভাবিকভাবে এই রায়ে খুশি হয়েও মোটেও সন্তুষ্ট নন শোভন। তিনি উচ্চতর আদালতে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন, তবে একটি নির্দেশকে নিজের জয় হিসেবেই দেখছেন তিনি। আলিপুর আদালত রত্না চট্টোপাধ্যায়ের একটি নির্দিষ্ট আর্জিও খারিজ করে দিয়েছে। শোভনের সঙ্গে একসঙ্গে থাকতে চেয়েছিলেন তিনি, তার মান্যতা দেয়নি আদালত। এই প্রসঙ্গে শোভনের বক্তব্য, এই সম্পর্কের প্রতি তার যে কোনো সামাজিক দায়বদ্ধতা নেই সেটাই স্পষ্ট হয়েছে। তবে বিষয়টি নিয়ে যে পরবর্তী পদক্ষেপ নেবেন তার ইঙ্গিত দিয়েছেন, যদিও এটা পরিষ্কার করেননি যে কবে বা কিভাবে পদক্ষেপ তিনি করবেন। এখনো আদালতের রায়ের কপি হাতে পাননি শোভন। তার আগে স্পষ্ট করেছেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যে সম্পর্ক তা একেবারে আগের মতোই থাকবে। সেই সম্পর্ক ভাঙার কোনো প্রশ্ন নেই। উল্লেখযোগ্যভাবে রত্নার সঙ্গে সম্পর্কের অবনতির পর থেকেই শোভনা নিজের বাড়িতে থাকেন না। 2017 সালে বিবাহ বিচ্ছেদের মামলা করেছিলেন শোভন চট্টোপাধ্যায়। রত্নার বিরুদ্ধে নিষ্ঠুর আচরণ ও আর্থিক অনিয়মের অভিযোগ তুলে তিনি আদালতে আবেদন জানান। এমনকি অভিযোগ করেন রত্না নিজের সন্তানদের প্রতিও উদাসীন। কিন্তু দীর্ঘ শুনানি চলার পর আদালতে কোনো অভিযোগই প্রমাণ করতে পারেননি শোভনের আইনজীবীরা। শোভন রত্নার পুত্র ঋষি চট্টোপাধ্যায়ও এই রায় শুনে খুশি হয়েছেন। তিনি আবার এও চান বাবা তাদের কাছে ফিরে আসুন। তার প্রতিক্রিয়া, এখনো কিছু খারাপ হয়নি, দেরি হয়নি, বাবা ফিরে এলে আমরা সব ঠিক করে নেব। কিন্তু শোভনের কথাতে স্পষ্ট, স্ত্রী পুত্রের কাছে ফিরে যাওয়া তো দূর, তিনি আইনি লড়াই আরও এগিয়ে নিয়ে যেতে চান। হাওড়া পুরসভা প্রশাসক পদে এক শিশুরোগ বিশেষজ্ঞকে বসিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বালিও সেই পথেই। ভোট না হওয়ায় গত 7 বছর বালি পুরসভা চালিয়েছেন এসডিও। শুক্রবার বালির বিধায়ক শিশুরোগ বিশেষজ্ঞ রানা চট্টোপাধ্যায়কে বালির পুর প্রশাসক পদে নিয়োগ করা হলো। দায়িত্ব নিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন রানা। বলেন, মুখ্যমন্ত্রী যে স্নেহ দেখিয়েছেন আমি কৃতজ্ঞ। নতুন দায়িত্ব যেন সফলভাবে পালন করতে পারি সেই শুভেচ্ছা জানান। বালির বিধায়ক বরাবরই মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। নানান উত্থান পতনে সেই দৃষ্টান্ত ছড়িয়ে রয়েছে। রানা চট্টোপাধ্যায়ের সঙ্গে জেলা যুব সভাপতি কৈলাস মিশ্রের সম্পর্ক বরাবরই আলোচনার কেন্দ্রে। দুজনেরই কর্মকাণ্ড বালিকে ঘিরে, তবুও এক মঞ্চ দেখা যায় না তাদের। একাধিকবার তাদের সম্পর্কের তিক্ততা খবরের শিরোনামে এসেছে। এই সমস্ত ঘটনার পরেও মুখ্যমন্ত্রীর স্নেহ চাহাই তাকতে দিয়েছেন রানাকে। তাই তাকে বালি পুরসভার দায়িত্ব দেওয়ার খবরে অবাক হননি বালির মানুষ। নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া দেশের সব রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকদের কাছে জানতে চেয়েছিল রাজ্যগুলি বিশেষ সার্ভিস রিভিউ আয়োজনের জন্য কতটা প্রস্তুত। কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল শুক্রবার বিকেল 5টার মধ্যে এই বিষয়ে রিপোর্ট পাঠাতে হবে। তবে কোনো কারণে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য দেওয়া সম্ভব না হলে রাতের মধ্যেই বা আগামীকাল সকলে সিইও দফতরকে তা জানাতে বলা হয়েছে। সিইও দফতরের সূত্রের খবর, কমিশনকে খুব শিগগিরই জানানো হবে যে রাজ্য প্রস্তুত হয়েছে। ইতিমধ্যে প্রশাসনিক স্তরে যাবতীয় বন্দোবস্ত সম্পূর্ণ করা হয়েছে। ব্লক লেভেল অফিসার থেকে শুরু করে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার কিংবা অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার সব দিক থেকে পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে। সিইও দফতর সূত্র আরও জানা গিয়েছে, বাড়ি গিয়ে এনুমারেশনের জন্য বিএলও নিয়োগ ও তাদের প্রশিক্ষণের কাজ শুরু হয়ে গেছে। সিইও দপ্তর সূত্র আরও জানা গেছে, নিবি সংশোধনের কাজ শুরু করার জন্য জেলা স্তরে প্রশাসনিক কর্তাদেরও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। তবে অনেকে মনে করেন পুজোর আগে বাংলায় এসআইআর শুরু হওয়ার সম্ভাবনা কম, তা শুরু হতে পারে পুজোর পরেই। কিছুদিন আগে নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়ে বলা হয়েছিল রাজ্যের সিইও তথা মুখ্য নির্বাচন আধিকারিককে আর্থিক স্বাধীনতা দেওয়া হোক। রাজ্যের সিইওর যে দফতর রয়েছে তা জাতীয় নির্বাচন কমিশনের রাজ্যের শাখা বলা যায়। শুধু তা নয়, কমিশন নবান্নকেও জানিয়েছিল মধ্য কলকাতায় সিইওর দফতর রয়েছে, তা আয়তনে ছোট, আরও বড় অফিস দরকার মুখ্য নির্বাচন আধিকারিকের। কমিশনের এই চিঠি ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হয়েছিল। এও মনে করা হয়েছিল যে বিহারের মতো বাংলায় ভোটার তালিকায় বিশেষ নিবি সংশোধনের কাজ শুরু করবে নির্বাচন কমিশন, তাই বড় অফিস চাইছে। এই চিঠির জবাবে নবান্ন এখনো স্পষ্ট করে কিছু বলেনি। তবে এরই মধ্যে নির্বাচন কমিশন নিজে থেকেই উদ্যোগী হয়। কলকাতায় শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া স্ট্র্যান্ড রোডে যে অফিস রয়েছে তার 3টি ফ্লোর তারা কমিশনকে ছেড়ে দিতে প্রস্তুত। সূত্রের খবর, সে কথা জানার পর চিফ ইলেকটোরাল অফিসার মনোজ আগরওয়ালের দপ্তর থেকে চিঠি পাঠানো হয় নবান্নে। সিইও অফিস এ ব্যাপারে রাজ্য সরকারের অনুমতি চায়। এহেন পরিস্থিতিতে কমিশনের চিঠির জবাব এখনো নবান্ন দেয়নি। ব্যাপারে সদর্থক কোনো জবাব পাওয়া যাবে না বলেই মনে করছে সিইও অফিস। সিইও অফিসের এক কর্তা এদিন বলে, নির্বাচন কমিশনের তরফে যাই বলা হচ্ছে তা নিয়ে নবান্ন দীর্ঘসূত্রতা করছে। সম্প্রতি উপনির্বাচনের সময় এটা ভালো করে টের পাওয়া গেছে। বুথের মধ্যে সিসিটিভি ক্যামেরা বসানোর ব্যাপারে নবান্ন থেকে আর্থিক অনুমোদন দরকার ছিল, তাও পাওয়া যায়নি।
গভীর রাত, নির্জন প্ল্যাটফর্মে হঠাৎই নজরে আসে ইতস্তত ঘুরে বেড়াচ্ছে কয়েকজন নাবালক নাবালিকা। সঙ্গে সঙ্গে সক্রিয় হন বাঁকুড়া রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কর্মীরা। আর তাতেই মিলল বড় সাফল্য। বৃহস্পতিবার রাতে বাঁকুড়া স্টেশনের নতুন ফুটওভার ব্রিজ সংলগ্ন 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে উদ্ধার হয় 6 জন শিশু কিশোর। তাদের মধ্যে 4 জন ছেলে ও 2 জন মেয়ে। জানা গিয়েছে এরা প্রত্যেকেরই বাঁকুড়ার বিভিন্ন এলাকার বাসিন্দা। আরপিএফ সূত্র খবর, মঙ্গলবার রাত প্রায় 11:10 নাগাদ রুটিন তল্লাশির সময় সন্দেহজনকভাবে ঘুরতে দেখা যায় এই 6 নাবালক নাবালিকাকে। তাদের জিজ্ঞাসাবাদ করলে জানা যায় পরিবারের অনুমতি ছাড়াই বাড়ি থেকে পালিয়ে এসেছিল তারা। ওই শিশুদের প্রথমে আরপিএফ পোস্টে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করানো হয়, তারপর বাঁকুড়া রেলওয়ে হাসপাতালে নিয়ে গিয়ে ডাক্তারি পরীক্ষা করানো হয়। শেষমেশ আইন অনুযায়ী শিশুদের হস্তান্তর করা হয় চাইল্ড হেল্পলাইন বাঁকুড়ার হাতে। আরপিএফের এক আধিকারিক বলেন, শিশু সুরক্ষাই আমাদের কাছে প্রথম অগ্রাধিকার, তাই এমন অভিযান চলতেই থাকবে। স্টেশন চত্বরে কোনো নাবালক নাবালিকাকে ঘুরে বেড়াতে দেখলে সক্রিয় হবেন রেল পুলিশের কর্মীরা। রেল পুলিশ এই অভিযানের নাম রেখেছে নানহে ফরিস্তে।